এখন আমরা জেনে নিব একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া মুখ্যদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন, হে বিশ্বেশ্বর, হে বাসুদেব, আমার একটি সংশয় আছে। এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কি? সেই বিষয়ে আপনি কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজের সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে। আমি আপনার সংশয় দূর করছি। এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মুখ্যদা একাদশী। এর নাম মুখ্য একাদশী কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে। যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধঃপতিত হয়েছে তারা এই একাদশীর পুণ্যফল দানে মুখ্য লাভ করে। এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই এই একাদশী সর্বপাপ নাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ, দীপ, তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয়। দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মুখ্যদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রী দামোদরের নিত্য গীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। একাগ্রচিত্তে তা শ্রবণ করুন। রাজা বৈখানস ও মহর্ষি পর্বতের কাহিনী। প্রাচীনকালে বৈষ্ণবদের রাজা সুভূষিত চম্পক নগরীতে বৈখনাস নামে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি পুত্রের মতো তার প্রজাদের দেখাশোনা করতেন। তার রাজ্যের বেশিরভাগ প্রজাই ছিল বৈষ্ণব, ব্রাহ্মণ এবং বেদজ্ঞ। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা তড়িঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্যোগে মন কাতর হলো। পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা বললেন। তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই ঘটনার কথা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে লাগলেন। পিতা আমাকে বলেছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন। যে রাজ্যের রাজা সুখে নেই সে রাজ্যের প্রজা কেমনভাবে সুখে থাকতে পারে। ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে উপদেশ দিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই সেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তিনি আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন। সিদ্ধান্ত মতে রাজা বৈখানস এরপর সেই সকল ব্রাহ্মণদের নিয়ে পর্বতমুনির আশ্রমে উপস্থিত হলেন। পর্বতমুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তিভরে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন ও যথাবিধি আচরণে চরণ ধুইয়ে দিলেন। মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন। রাজা বিনীত চিত্তে ব্যথিত হৃদয়ে মুনিকে কেমনভাবে স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনতে পেয়েছেন সমস্ত কথা বর্ণনা করলেন। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেই উপায় জানতেই আপনার শরণাপন্ন হয়েছি। সব কিছু জানার পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর ধ্যান শেষে মুনি জানালেন, হে মহারাজ, তোমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে। পূর্বজন্মে তোমার পিতা অত্যাধিক কামাচারী, কামাসক্ত ও ব্যভিচারী হওয়ার কারণে তার অধোগতি হয়েছে। তখন রাজা কাতরভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলে পর্বতমুনি এই পাপ থেকে মুক্তির উপায় বললেন, তা মন দিয়ে শ্রবণ করুন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী ব্রত পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো। সেই একাদশীর পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। তারপর আসন্ন মুখ্যদা একাদশীর পবিত্র তিথিতে তিনি ও তার স্ত্রী পুত্রদের নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন।
পালন করার পর সেই মুখ্যদা একাদশীর পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখাসন রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করার শেষে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানের পারণের সময়সূচি। তো একাদশীর পারণ মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি পদভব। এর অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু দান করুন। এখন আপনারা স্ক্রিনে একাদশীর পালনের সময়সূচি দেখতে পাচ্ছেন। কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গে একাদশী পালন করতে হবে 1 ডিসেম্বর এবং পালন করতে হবে সকাল 6টা 8 মিনিট থেকে সকাল 9টা 36 মিনিটের মধ্যে। বাংলাদেশে পালন করতে হবে সকাল 6টা 33 মিনিট থেকে সকাল 9টা 53 মিনিটের মধ্যে। শিলং, মেঘালয় এবং কুচবিহারে পালন করতে হবে সকাল 5টা 52 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিটের মধ্যে। গুয়াহাটি এবং আসামে পালন করতে হবে সকাল 5টা 53 মিনিট থেকে সকাল 9টা 26 মিনিটের মধ্যে। ত্রিপুরা এবং আগরতলাতে পালন করতে হবে সকাল 5টা 51 মিনিট থেকে সকাল 9টা 26 মিনিটের মধ্যে। দিল্লি এবং বৃন্দাবনে পালন করতে হবে সকাল 6টা 57 মিনিট থেকে সকাল 10টা 25 মিনিটের মধ্যে। ছত্তিশগড়ে পালন করতে হবে সকাল 6টা 23 মিনিট থেকে সকাল 10টা 2 মিনিটের মধ্যে। নিউ ইয়র্কে পালন করতে হবে সকাল 7টা 1 মিনিট থেকে সকাল 10টা 10 মিনিটের মধ্যে। ফ্লোরিডাতে পালন করতে হবে সকাল 7টা 6 মিনিট থেকে সকাল 10টা 35 মিনিটের মধ্যে। স্যান ফ্রান্সিসকোতে পালন করতে হবে সকাল 7টা 7 মিনিট থেকে সকাল 10টা 21 মিনিটের মধ্যে। অটোয়া কানাডাতে পালন করতে হবে সকাল 7টা 23 মিনিট থেকে সকাল 10টা 22 মিনিটের মধ্যে। লন্ডনে পালন করতে হবে সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 10টা 14 মিনিটের মধ্যে। মন্ট্রিল, টরন্টো এবং সাসকাচুয়ানে পালন করতে হবে সকাল 7টা 15 থেকে সকাল 10টা 14 মিনিটের মধ্যে। অস্ট্রেলিয়ায় একাদশী পালন করতে হবে 1 ডিসেম্বর এবং পালন করতে হবে সকাল 5টা 46 মিনিট থেকে সকাল 10টা 29 মিনিটের মধ্যে। এবং নিউজিল্যান্ডে একাদশী পালন করতে হবে 2 ডিসেম্বর এবং পালন করতে হবে 3 ডিসেম্বর সকাল 5টা 41 মিনিট থেকে সকাল 10টা 41 মিনিটের মধ্যে। সিঙ্গাপুরে একাদশীর পালন করতে হবে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 10টা 53 মিনিটের মধ্যে। জাপানে পালন করতে হবে সকাল 6টা 33 মিনিট থেকে সকাল 9টা 51 মিনিটের মধ্যে। দক্ষিণ কোরিয়াতে পালন করতে হবে সকাল 7টা 28 মিনিট থেকে সকাল 10টা 43 মিনিটের মধ্যে। দুবাই এবং আবুধাবিতে পালন করতে হবে সকাল 6টা 50 মিনিট থেকে সকাল 10টা 21 মিনিটের মধ্যে। কাতার এবং কুয়েতে পালন করতে হবে সকাল 6টা 3 মিনিট থেকে 9টা 36 মিনিটের মধ্যে। রাশিয়াতে পালন করতে হবে সকাল 8টা 36 মিনিট থেকে 11টা 4 মিনিটের মধ্যে। ইতালিতে পালন করতে হবে 7টা 19 মিনিট থেকে সকাল 10টা 25 মিনিটের মধ্যে। জার্মানিতে পালন করতে হবে সকাল 7টা 56 মিনিট থেকে সকাল 10টা 35 মিনিটের মধ্যে। আয়ারল্যান্ডে পালন করতে হবে সকাল 5টা 49 মিনিট থেকে 6টা 28 মিনিটের মধ্যে। ডালাস এবং টেক্সাসে পালন করতে হবে সকাল 7টা 12 মিনিট থেকে সকাল 10টা 35 মিনিটের মধ্যে। গায়ানাতে পালন করতে হবে সকাল 5টা 49 থেকে সকাল 6টা 28 মিনিটের মধ্যে। তো প্রিয় ভক্তবৃন্দ, আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এই মুখ্যত একাদশী কবে পালন করতে হবে এবং এর পালনের বিস্তারিত সময়সূচি। তো একাদশীর সঠিক তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে পালন করছেন এই পুণ্যদায়িনী শ্রী মুখ্যদা একাদশী। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, সবাই ভালো থাকবেন।